আছে তো এটা মোটামুটি কতক্ষণ খোলা থাকে? এটা আমাদের সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 অবধি ওপেন থাকে। কিন্তু দূরের ওই জগন্নাথ দেবের মন্দিরের যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি তোমরা এখানে 30 থেকে 40 জন মতন বসে খেতে পারবে। এখান থেকে তোমরা নিজেদের মতন খাবার খেয়ে নিতে পারো, চার যেটা স্পেশাল মেনু আছে সেটা তোমরা এখানে খেয়ে নিতে পারো। তো নাও এখন ট্রাই করছি মার্জিন ম্যাজেন্টা, এটা হচ্ছে এখানকার স্পেশাল। আমার চ্যানেলের থ্রু যদি তোমরা এসে রিসেপশনিস্টকে দেখাও এই ভিডিও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। তো বন্ধুরা অবশ্যই আসো আমার এই ভিডিওর থ্রু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আমি রোহিত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের দেখাবো আজ এই ভিডিও নিউ দীঘার কাছে কত সুন্দর সুন্দর হোটেল আছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে হোটেল টেলটিন টাওয়ার, যেটার ফার্স্ট ভিউ যেটা দেখা যাচ্ছে কত সুন্দর ওয়েল ডেকোরেশন, মানে এটা ফ্রন্ট ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন দেখে নেবো এই হোটেলের মধ্যে রুমগুলো কিরকম আছে এবং এর ভেতরে যেটা অধিকাংশ মানুষের প্রশ্ন থাকে যে সুইমিং পুল আছে কিনা, সেটাই কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ভেতরে এন্টার করা যাক, দেখা যাক কেমন হোটেলের রুম আছে। দেখতে গেলে এটা কিন্তু পুরোটা উডেন ওয়ার্ক আছে। এই যে ওয়ালের পেইন্টিং গুলো দেখছো এগুলো কিন্তু টোটালটাই উডেন ওয়ার্ক। তো এবার দেখে নেবো এই হোটেলের মধ্যে রুমগুলো কেমন আছে। তো তার জন্য আমাদের যেতে হবে কত নাম্বার ফ্লোর? 3rd ফ্লোরে যেতে হবে। তো এখন চলো যাই 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোরে চলে আসলাম। তো ফার্স্টেই যেটা কিন্তু চোখে পড়ছে ওয়েল ডেকোরেটেড, কালারফুল অ্যান্ড সুন্দর টাইলস দিয়ে বসানো, ঘেরা, সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার যদি দেখতে হয় যে রুমটা কেমন, তো সেটা কিন্তু আমি অপেক্ষায় আছি রুমটা কেমন লাগবে দেখতে। এখন যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 306 নাম্বার রুম। তো এই রুমের মধ্যে ইন্টেরিয়রটা যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর। এসো, এই হচ্ছে হোটেলের রুম, যেটার একদম সিলিং থেকে বেডের কিন্তু কমিউনিকেট করা আছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এটার মধ্যে হোয়াইট পুরো কার্টেন এবং হোয়াইট বেডশিটের উপরে কিন্তু টোটালটা করা আছে। এবং ঘরের আর কি বিশেষ বিশ্লেষণ করব, আমার কিন্তু ঘরেতে ঢুকে একটা ওয়েল ফ্রেগনেন্স লাগছে, যেটা কিন্তু হোটেলের ঢুকলেই কিন্তু খুব ভালো লাগবে, যেটা কি বলবো মন মধুর হয়ে যাবে, এতটাই সুন্দর ঘরের সুন্দর ফ্রেগনেন্স। আর এদিকটাতে আছে বড় দুটো কার্টেন, যেটা যদি ওপেন করা হয় সুন্দর একটা ছোট্ট ব্যালকনি আছে। এছাড়া এখানটাতে যদি দেখা হয় কত সুন্দর একটা কাউচ আছে, এটাতে বসে কিন্তু তোমরা তোমাদের প্রাথমিক সময় তোমরা কাটাতেই পারো। আর এখানটাতে একটা সেন্টার টেবিল আছে, এখানে বোধহয় নিজেরাই রুমেতে বসে খাবার অর্ডার করতে পারবে, এই ফ্যাসিলিটিও বোধহয় আছে, এই ফ্যাসিলিটিও আছে। আর এখানটাতে একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং আছে, যেটা কিন্তু খুব সুন্দর। যারা পেন্টিং লাভার, বিশেষ করে আমি তো প্রচুর পেন্টিং ভালোবাসি, তো আমার ওই পেন্টিং কিন্তু খুব পছন্দ। এই পেন্টিংটা যখন ঘরের মধ্যে থাকবে তার কিন্তু শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে আমি বলবো এই রুমটা কিন্তু যেমন সুন্দর দেখতে লাগছে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই রুমটার রেট কত হতে পারে পার নাইট। তো এই রুমের রেট হচ্ছে 3999, অর্থাৎ 4000 মিনিমাম। তো এর সাথে কিন্তু জিএসটি আছে 12%। তো এবার টোটালটা কাউন্ট করে আশা করছি তোমরা বুঝতেই পারছো এই রুমের রেটটা কেমন। আমি বুঝতে পারছি এটা একটু হাই হলেও কিন্তু রুমের ডেকোরেশনটাও কিন্তু সেই রকমই, তবেই কিন্তু এই রেটটা ধরা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে এই রুমের বা এই হোটেলের একটা রুম। তো এবার দেখে নেবো পরবর্তী রুম। ও হ্যাঁ, তার মাঝে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই হোটেল রুমের বাথরুমটা কেমন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাথরুমটা। তো বাথরুম যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বড় একটা মিরর আছে, সেটা কিন্তু স্লাইড করলে দেখতে পেয়ে যাচ্ছি। তো ভেতরে এসো, দেখা যাক কেমন হোটেলটা। তো এটা 3 স্টার হোটেল, যার জন্য কিন্তু হোটেলের মধ্যে যাবতীয় জিনিস আছে। কি কি আছে দেখো, এর মধ্যে ব্রাশ আছে, টুথপেস্ট আছে, হ্যান্ড সাবান আছে, সিঙ্কটা কত সুন্দর চকচকে পরিষ্কার এবং সুন্দর একটা মিরর আছে। আর এখানটাতে হচ্ছে স্নান করার জন্য একটা সুন্দর বড় কাঁচ দিয়ে ঢাকা আছে, কারণ এটা এই কারণেই দেয় যাতে ধর তুমি শাওয়ারে চান করবে, তো শাওয়ারের জলটা যেটা আছে সেটাতে ছিটকে অন্যদিকে না চলে যায়, সেটার জন্য কিন্তু বেসিক্যালি এটা বানানো।
আর এখানটাতে একটা হ্যাঙ্গিং খুব সুন্দর টাঙানোর জিনিস আছে, যেটার মধ্যে তোমরা টাওয়াল, তোমাদের পোশাক আশাক যা আছে সব তোমরা রাখতে পারো। আর এখানটাতে হচ্ছে কমোড, যেটা কিন্তু খুব সুন্দর এবং ডেকোরেটেড। আর এটা হচ্ছে ফ্ল্যাশিং যে বাটনটা আছে, এটা প্রেস করলেই পুরো ফ্ল্যাশ হয়ে যাবে, মানে একদম নতুনত্ব কালেকশন। তো যাই হোক, এই ছিল এই হোটেলের বাথরুমটা। এইবার চলে যাবো আমরা পরবর্তী রুমে। তো তোমাদের রুমটা আমি দেখালাম, এখন দেখাবো এবার ডালটিন টাওয়ারের যে সুইমিং পুলটা আছে রুফটপে, সেটাই তোমাদের এখন দেখাবো। তো এখন যেটাতে আছি সেটা হচ্ছে ট্যারিস রুফটপ সুইমিং পুলের সামনে, তো সেটাকেই এখন তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রুফটপে সুইমিং পুল। এটা কত ফিটের আছে? মিনিমাম 20। এই যে সুইমিং পুল দেখছো, এটা কিন্তু মিনিমাম 20 ফিট সুইমিং পুল আছে। লেন্থটা যেটা আছে লং, এটার মধ্যে জাকুজি আছে। জাকুজি মানে আশা করছি তোমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের আর বলতে লাগবে না। তো এর মধ্যে কিন্তু জাকুজিও আছে, তো যারা এর অভিজ্ঞতা নিয়েছো তারা হয়তো জানবে। তো দেখে নাও টোটালটা কতটা ঠিক লেন্থি। আর এটা কিন্তু আছে যেটা পাতি বাংলা ভাষায় যেটা বলা যাবে সেটা হচ্ছে একদম ছাদের ওপরে সুইমিং পুল। আর এই যে ছোট মতন জায়গাটা দেখছো, এটা হচ্ছে ছোটদের জন্য, যাতে বাচ্চারাও এখানে কিন্তু বড়দের মতন সমতুল্য স্নান করতে পারে। গোটা ছাদটাতে কিন্তু তোমরা যতটা পারবে ছবি তুললো, যতটা পারবে তোমরা বিভিন্ন সাইড থেকে তোমরা ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো। এবং গোটা ছাদটাতে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর টবের মধ্যে গাছ লাগানো আছে। এই গাছ কিন্তু একটা সুন্দর পরিবেশের এনভায়রনমেন্টকে তুলে ধরে। তো এর মধ্যে এসে যদি তোমরা ভাবো যে একদিনের জন্য সময় কাটাবে, তো সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট জায়গা হতে পারে ডালটিন টাওয়ার এই হোটেলটা। এবার একটু জেনে নেবো যে এই যে সুইমিং পুলটা আছে, তো এটা মোটামুটি কতক্ষণ খোলা থাকে? এটা আমাদের সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 অবধি ওপেন থাকে। তারপরে আমাদের কিছু প্রসেসিং থাকে, মানে সুইমিং পুলে কিছু ক্লোরিন কিছু দেওয়ার থাকে, সেটার জন্য 7:30 অবধি লাস্ট টাইমের মধ্যে থাকে। আচ্ছা, মোটামুটি এটা সকালবেলা থেকে একদম সকাল মর্নিং 8টার সময় চালু হয় এন্ড সন্ধ্যা 7:30 অবধি পুরো জাকুজি তো अवेलेबल আছে। আমাদের এই যে লাইটিংস গুলো করা হয়েছে, ফিটিংস করা হয়েছে, মানে এনভায়রনমেন্টটা পুরো অন্যরকম চেঞ্জেস চলে আসে। তো এখন দেখতে পাচ্ছ এই যে সুইমিং পুল, এর সামনেটাতেই এখন কিন্তু দূরে অতটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই দূরেই আছে খুব সুবিশাল সমুদ্র, দীঘা সমুদ্র সৈকত। তো এখন আকাশের যা মেঘলা ওয়েদার, সেই আকাশের মেঘলা ওয়েদারের সাথে সমুদ্রের জল কিন্তু একদম মিশে গেছে, যেটা দূর থেকে কিন্তু অতটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না। তো এখন একটু সুইমিং পুলটাকেই তোমাদের দেখায়। যাই হোক, এটা হচ্ছে ডে ভিউ। এবার যদি পসিবল হয় রাত্রেবেলার দিকে দেখা যাক কতটা কি দেখানো যায়। তো চলো এবার একটু দেখে নেবো আমরা তলাকার যে রুমগুলো আছে সেটা। তো এই হলো ছাদের কত সুন্দর বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের গাছ। এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, যেটা কিন্তু এরা বলেই দিচ্ছে যে এখানে এদের মতন এত সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু দীঘার মতন জায়গায় নেই। সত্যি আমি নিজের ব্যক্তিগত মতামত থেকেও কিন্তু আমি বলছি যে এত সুন্দর পরিবেশ বান্ধব হোটেল এবং এত সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করে প্রত্যেকটা সাজানো। তুমি না দেখো এই যে সামান্য কত সুন্দর হোটেলের যেই টবগুলো আছে, এই টবের তলায় কিন্তু একটু গাছের পাতাও পড়ে নেই, মানে এতটাই এরা ওয়েল মেনটেন করে থাকে। তো কত সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা হোটেলের বেশিরভাগটাতেই কিন্তু আছে সুইমিং পুল এবং রুফটপের ওপরেই কিন্তু সুইমিং পুল। তো বিশেষ আমি অন্য হোটেলে আর না গিয়ে দেখাই, এর তলাটাতেও কিন্তু আছে একটা সুন্দর ছাদ ট্যারিস। তো এই ট্যারিসের মধ্যেও কিন্তু অনেকে অনেক ছবি ভিডিও তোলে। তো যাই হোক, এই ছিল রুফটপের সুইমিং পুল। আমারও বেশ ভালো লাগলো। তোর কেমন লাগলো? অসাধারণ, মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার, এত সুন্দর লাগলো। এখানের এই হোটেল থেকে কিন্তু আরেকটা পাশের হোটেলে দেখো সুইমিং পুল দেখতে পাওয়া যাচ্ছে। তো আর আরেকটা জিনিস আমাদের হোটেল থেকেই কিন্তু দূরের ওই জগন্নাথ দেবের মন্দিরের যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর ডেকোরেশন। তো এই হোটেলের রুম দেখলাম।
দেখলাম, কত কি সুন্দর বেডরুম আছে, বাথরুম আছে দেখলাম। এইবার দেখে নেবো এই হোটেলের রেস্টুরেন্টটা কেমন। তো চলো এখন যাওয়া যাক। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর তোমরা শুধু দেখো, মানে প্রত্যেকটা টেবিল, প্রত্যেকটা চেয়ার কিন্তু খুব সুন্দর উডেন পলিশ করা আছে, যেটা দেখতে এক প্রকার দূর থেকে মোবাইলের স্ক্রিনে কিন্তু দারুণ লাগছে। এখানে মোটামুটি কতজন মানুষ বসে খেতে পারবে সেটা আমি করতে পারবো না। তো মিনিমাম এখানে আমার চোখের আইডেন্টিফাই যেটুকু মনে হচ্ছে, মোটামুটি ধরো এখানে 30 থেকে 40 জন মতন বসে খেতে পারবে। তো মোটামুটি ফ্যামিলি ডাইনিং টেবিলও আছে, যেখানে ফ্যামিলিরাও আসতে পারবে, প্রিয় মানুষের সাথে বসে তোমরা এখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবটাই কিন্তু করতে পারবে। তো উপরের যদি ইন্টেরিয়রের কথা বলা হয়, কত সুন্দর লাইটিং গুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এছাড়া এখানে রয়েছে কিচেন, এদিকটা টোটালটা কিন্তু রেস্টুরেন্ট এবং ডাইনিং টেবিল। এছাড়া এখানটাতে বুফে সিস্টেমের জন্য কিন্তু অনেক রকমের ব্যবস্থা করা আছে। এখানে বুফের সমস্ত বাসন যেগুলো আছে, এখানে সমস্ত খাবার দাবার যা আছে খাবার দিয়ে দিলে এখান থেকে তোমরা নিজেদের মতন খাবার খেয়ে নিতে পারো। যার যেটা স্পেশাল মেনু আছে সেটা তোমরা এখানে খেয়ে নিতে পারো। এছাড়া রয়েছে তলার দিকটাতে ডিশ দেখতে পাচ্ছ, মানে যেই প্লেটের মধ্যে তোমরা খাবে সেই প্লেট কিন্তু রয়েছে এখানটাতে। তো যাই হোক, এই হচ্ছে এই হোটেলের সমস্ত রেস্টুরেন্টটা, যেটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগলো। তো তোমরা কমেন্ট করে জানাও রেস্টুরেন্টটা তোমাদের কেমন লাগলো। তো নাও এখন ট্রাই করছি মার্জিন ম্যাজেন্টা। এটা হচ্ছে এখানকার স্পেশাল মকটেল। তো চলো এটাকে ট্রাই করা যাক। আউটস্ট্যান্ডিং, মানে এখন কিন্তু শীতকালের মধ্যেও এই মকটেলটা ট্রাই করতে মন যাচ্ছে। আউটস্ট্যান্ডিং। এই হচ্ছে হোটেলের টোটাল রিসেপশনটা শুধু তোমরা দেখো, কত সুন্দর উডেন কাজ করা আছে। এই উডেন কাজ করা এর আগে হয়তো তোমরা কোনো ভিডিওতে বা কোনো হোটেলের মধ্যে তোমরা দেখোনি, যেটা এই হোটেলের মধ্যে আছে। তো এই কাজটা কেমন লাগছে, এরপর আসছি বাকিটা দেখানোর জন্য। এইবার যদি দেখাতে হয় সিলিংটাও কিন্তু দেখছো পুরোটাই কাঠের ওয়েল পলিশড করা, এবং এটাও হচ্ছে টোটালটা এয়ার কন্ডিশন যুক্ত। কত সুন্দর লাগছে বুঝতে পারছো? তো এখানটাতে বসার মতন কত সুন্দর কাউচগুলো আছে দেখো। এটা কিন্তু গোল শেপের ওপরে, অনেকটাই গোল শেপের ওপরে কিন্তু আছে। সামনেটাতে একটা সুন্দর রয়েছে সেন্টার টেবিল, যেটাতে কিন্তু তোমরা তোমাদের অপেক্ষা করতে পারো চেক ইন করার সময় লাগেজ রেখে। সেখানে এই যে সামনেটাতে দেখতে পাচ্ছ সুন্দর রিসেপশনিস্ট বসে আছে, তিনি তার নিজের কাজ করছেন। তো এইটা হচ্ছে টোটাল রিসেপশনটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানকার টোটাল এনভায়রনমেন্টটা, এবং এখানকার মানুষদের যে ব্যবহার, সেই ব্যবহার থেকে শুরু করে যাবতীয় তথ্য, মানে এরা এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে সাহায্য করেছে, হেল্প করেছে টোটালটা দেখানোর জন্য। আমি প্রচণ্ড ভালো লেগেছে। তো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই এই হোটেলের মধ্যে আসো। হোটেল ডালটিন টাওয়ার এই হোটেলের মধ্যে, এখানে খুব ভালো কিন্তু মানুষজনদের ব্যবহার। তো এইবার আমি একটা কথা এখানে বলে দিতে চাই তোমাদের, আমার এই ভিডিওর থ্রু যারা আসবে, আমার চ্যানেলের থ্রু যদি তোমরা এসে রিসেপশনিস্টকে দেখাও এই ভিডিও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। তো বন্ধুরা অবশ্যই আসো আমার এই ভিডিওর থ্রু তোমরা এই হোটেলের মধ্যে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও, এইরকম সুন্দর সুন্দর হোটেল তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্যে